আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের আইসিটি ক্লাসে আমরা পরিপূরকের যোগ নিয়ে আলোচনা করব। পরিপূরক পদ্ধতিতে কিভাবে যোগ করতে হয় সেই বিষয়ে আজকে আমাদের ক্লাস। বিগত ক্লাসে আমরা একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক নির্ণয় করা শিখছি। আজকে আমরা শিখব পরিপূরক পদ্ধতিতে কিভাবে দুইটি সংখ্যা যোগ করতে হয়। দেখেন, আমি বোর্ডে দুইটি সংখ্যা নিয়ে নিয়েছি, যে 37 দশমিক এবং 26 দশমিককে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ করো। তাহলে আমার এটা কি, 37 দশমিক এবং 26 দশমিককে দুইয়ের পরিপূরক পদ্ধতি কি করবো, আমরা যোগ করব। এখন কথা হলো, এই যোগ করার পূর্বে আমাদের কিছু তথ্য জানা দরকার। সেটা হলো, আমরা পরিপূরক কেন করি, পরিপূরক করার কারণটা কি। আমরা বিগত ক্লাসে শিখেছিলাম যে যে কোনো ঋণাত্মক মান বের করার জন্য আমরা পরিপূরক করি। মনে হতে পারে কোথায় শিখছি। দেখেন, আমি একটা কথা বলেছিলাম, যে কোনো ধনাত্মক সংখ্যাকে দুইয়ের পরিপূরক করলে ঋণাত্মক মান পাওয়া যায়, বা যে কোনো ঋণাত্মক সংখ্যাকে দুইয়ের পরিপূরক করলে ধনাত্মক মান পাওয়া যায়। তাহলে আমাদের পরিপূরক করার প্রধান উদ্দেশ্যটাই হলো ঋণাত্মক মান বের করা। আপনাকে যদি আমি বলি যে 12 দশমিক এর বাইনারি মান কত, আপনি অনায়াসে করতে পারবেন। ধরেন 1248 এই সূত্র দিয়ে করে ফেললেন, 8 4 12, মানে 1100। এটা হলো কি 12 এর বাইনারি মান, অনায়াসে আপনি করতে পারবেন। এখন বিষয়টা হলো, যদি আপনাকে আমি বলি -12 বাইনারি মান কত, তাহলে কি পারবেন? তখন আপনি কি করবেন, অনেকে করতে পারে এরকম, এই 1100 এর সামনে একটা মাইনাস দিয়ে বলে দেবে এটা -12 মান। না, এটা কিন্তু -12 মান নয়। -12 মান আমরা কিভাবে বের করতে পারবো? এই যে +12 মানকে আমরা 8 বিট রেজিস্টার করব, উল্টায় দিয়ে একের পরিপূরক করব, এক যোগ করে দুইয়ের পরিপূরক করলে যে মানটা পাওয়া যাবে ওই মানটাই হবে -12 মান। তাহলে আমরা কি শিখলাম? পরিপূরক করার উদ্দেশ্য হলো নেগেটিভ মান বের করা, বা ঋণাত্মক সংখ্যা বের করা, বা ঋণাত্মক বাইনারি মান বের করা। তাহলে আমাকে বলেছে, দেখেন, 37 দশমিক ও 26 দশমিকে এই দুটা সংখ্যাকে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ করো। তাহলে পরিপূরক পদ্ধতি মানে কি, আমাকে এই দুটা যোগ করতে বলছে নরমাল না, বাইনারিতে যোগ করতে বলছে। কোন পদ্ধতিতে? পরিপূরক পদ্ধতিতে। কিন্তু পরিপূরক এখন আমাকে এখানে করতে হবে না। কারণটা কি, এই দুটাই পজিটিভ মান, এটাও প্লাস সংখ্যা, এটাও প্লাস সংখ্যা, ধনাত্মক সংখ্যা। এটা কি ঋণাত্মক নয়। তাহলে যদি ঋণাত্মক না হয়, আমরা কি দুইয়ের পরিপূরক করতে পারবো? পারবো না। কিন্তু পরিপূরকের নিয়ম আমাকে ফলো করতে হবে। তাহলে বলেন তো, পরিপূরক পদ্ধতিতে যদি আমরা যোগ করতে চাই, তাহলে এই দুটো সংখ্যাকে আমাকে কি করতে হবে? প্রথমত পরিপূরকের নিয়ম ফলো করতে হলে আমাকে আগে বাইনারিতে রূপান্তর করে দিতে হবে। কেন? কারণ আমরা জানি বাইনারি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যার পরিপূরক করা যায় না। তাহলে আমরা কি করব, দেখেন, এই 37 দশমিক এবং 26 দশমিককে ভাগ প্রক্রিয়ায় বাইনারিতে প্রকাশ করব। আমরা কিন্তু এর আগে কিন্তু দশমিক থেকে বাইনারিতে কিভাবে প্রকাশ করতে হয় সেটা কিন্তু শিখছি আমরা। তাহলে এই 37কে 2 দ্বারা ভাগ করলাম, করে বাইনারিতে রূপান্তর করে নিলাম। এই 26কে 2 দ্বারা ভাগ করে বাইনারিতে রূপান্তর করে নিলাম। এখন আমাদের মূল কাজটা করতে হবে। দেখেন, এই যে 37 দশমিকের মান, এই দশমিকের মানকে আমাকে 8 বিট রেজিস্টার করতে হবে। এই যে দেখেন 100101, এটা কি বাইনারি মান না? তাহলে বলতে পারি এটা আমরা সমতুল্য বাইনারি মান, অথবা শুধু বাইনারি মানও বলতে পারেন। এই বাইনারি মানকে পরিপূরক করতে আমরা কি করি? 8 বিট রেজিস্টারকৃত মান করি না আমরা? তাহলে 8 বিট রেজিস্টারকৃত মান 101001, কয়টা হলো? 6টা হলো, 7টা 8টা। এই 26 দশমিককে আমরা বাইনারিতে রূপান্তর করে ফেলছি। এটাকেও আমরা 8 বিট করবো, 11010, বাইনারি মান, সমতুল্য বাইনারি মান। এই বাইনারি মানকে আমরা কি করবো? 8 বিট রেজিস্টার কৃত মান। দেখেন কিভাবে 8 বিট করবো, 010111, কয়টা আছে? 5টা আছে, 3টা শূন্য দিয়ে 8 বিট করবো। এখন প্রশ্ন হতে পারে এখানে যে স্যার, এটা আমরা 16 বিট কেন করলাম না, 8 বিট কেন করলাম, এখানে 8 বিট পর্যন্তই কেন করলাম? এখন আমি বলে দিই, দেখেন, 8 বিট রেজিস্টার করার উদ্দেশ্য হলো যে এখানে 8 বিটের কম আছে। আমি কিন্তু ক্লাসগুলো বিগত ক্লাসে বলে দিয়েছি
যদি 8 বিট এর কম থাকে তাহলে আমরা 8 বিট করব। 7 বিটের বেশি, 8 বিট অথবা 8 এর থেকে বেশি থাকলে আমরা 16 বিট করব। যদি 16 বিটও থাকে, 16 বিটের বেশি থাকে, তাহলে আমরা 32 বিট করব। এভাবে কিন্তু আমাদের এই রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করার পরে একের পরিপূরক 2 এর পরিপূরক করতে হয়। এখন কথা হলো যে আমরা বিগত ক্লাসে একের পরিপূরক 2 এর পরিপূরক করছি এই 8 বিট করার পরে, এখানে একের পরিপূরক বা 2 এর পরিপূরক কেন করলাম না? এই 8 বিটের পরে কিন্তু আমরা একের পরিপূরক করি। একের পরিপূরক এখানে করলাম না এই কারণে যে আমরা 2 এর পরিপূরক করব না এখানে। 2 এর পরিপূরক করার জন্যই কিন্তু আমরা একের পরিপূরক করি। তাহলে যেহেতু আমার 2 এর পরিপূরক করার প্রয়োজন নাই, তাহলে আমরা একের পরিপূরকও করব না। তাহলে দুটাকে 8 বিট করে রেখে দিব। এই 8 বিট যে দুই মানটা আছে, এই মান দুটাকে আমরা যোগ করে দেব এখানে। তাহলে 37 দশমিকের এই যে 8 বিট মান আছে না, 0 0 1 0 0 1 0 1, এই বাইনারি মান এর সাথে আমরা যোগ করব এই যে 26 দশমিক যে মানটা আছে, 26 দশমিকের এই মানটা, এটা যোগ 26 দশমিক সমান কি আছে, তিনটা 0 1 1 1 1 0 1 0। চেষ্টা করবেন পারতপক্ষে সোজাসুজি করে লেখা, তাহলে যোগ করতে আপনাদের সুবিধা হবে। এখন দেখেন তো, যোগ করবো আমরা, 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1 0 1 1 0 1 1 0 1 1 0 1 1, 0 0 যোগ করলে 0 0 0 যোগ করলে 0। তাহলে 26 আর 37 এটাও যোগ করেন, কত হবে, 63 দশমিক 1 2 3 4 5 6 7 8। এই অষ্টম বিটকে কি বিট বলি আমরা, চিহ্ন বিট। তাহলে অষ্টম বিট চিহ্ন বিট, যা সংখ্যাটিকে কি নির্দেশ করে, ধনাত্মক নির্দেশ করে। তাহলে দেখেন আমরা এই দুটাকে যোগ করলাম, এই যে 63 দশমিকের একটা বাইনারি মান চলে আসলো। অনেকে মনে করতে পারেন স্যার 37 আর 26 যোগ করলে তো হয়ে গেল 63, এমনিতেই আসবে, নর্মালি যোগ করে দেবো, হবে না। এখানে বলছে আপনার পরিপূরক পদ্ধতিতে যোগ করতে। তাহলে পরিপূরক পদ্ধতি মানে এই স্ট্রাকচার আপনাকে ফলো করতেই হবে। হ্যাঁ, এই বাংলা লেখাটা অনেকে স্কিপ করতে পারেন, সমস্যা নাই। তবে স্কিপ না করে লেখাটা ভালো, যদি লিখতে পারেন তাহলে সামঞ্জস্যপূর্ণ লাগবে। একটা ঘ নাম্বার প্রশ্ন আপনি লিখবেন 4 মার্কের, যদি একটু সামঞ্জস্যপূর্ণ সুন্দর করে না লেখেন, তাহলে 4 মার্ক টিচার আপনাকে কতটা দিবে আমি বুঝতে পারতেছি না। অনেকে স্কিপ করেন এই বাংলা লেখাগুলো, মনে করেন বাংলা লেখা অতিরিক্ত বাহুল্য। না, বাহুল্য নয়, এইভাবে লিখতে হয়। এটা সৃজনশীল। আইসিটি সম্পূর্ণ ম্যাথ সাবজেক্ট নয়, শুধু ম্যাথ যদি হয় আপনি ম্যাথ করতে পারেন, এটা ম্যাথ থিওরি মিক্সড, এটা এইভাবেই লিখতে হবে। তো দেখেন এই 37 আর 26 দশমিকের 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগফল কিন্তু এইভাবে আমরা করতে পারলাম। যদি এখানে একটা অক্টাল সংখ্যা থাকতো, একটা হেক্সাডেসিমাল সংখ্যা থাকতো, সেম আমরা একইভাবে করতে পারতাম। দুটাকে বাইনারিতে রূপান্তর করে দুই বাইনারি 8 বিট করে এখানে যোগ করতে পারতাম। তখন একটা অক্টাল আর একটা হেক্সাডেসিমাল সংখ্যা এখানে আমরা আর যোগ করতে পারতাম না। এই জন্য এই অংশটা আমরা স্কিপ করে দিতাম, শুধু দুই বাইনারি যোগ করে দিতাম। আবার দেখেন কখন আমাদের পরিপূরক করতে হবে, এই যোগের ক্ষেত্রে কখন 2 এর পরিপূরক করতে হবে, যখন দেখবেন এখানে একটা সংখ্যা দেওয়া আছে, ধরেন -76 দশমিক ও 17 দশমিক, এই সংখ্যা দুটি যোগের মাধ্যমে এই সংখ্যা দুটিকে 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ করতে বলছে। তাহলে দেখেন এই যে এখানে এই 76 এর সামনে কিন্তু মাইনাস আছে, নেগেটিভ মান আছে, এটা কি ঋণাত্মক না? তাহলে এই 76 এর বাইনারি করার পরে 76 কে কিন্তু বাইনারি মান 8 বিট রেজিস্টার একের পরিপূরক 2 এর পরিপূরক করতে হবে, আর 17 কে 8 বিট পর্যন্ত রেখে দিতে হবে। মাথায় রাখেন একটা কথায়, যদি সামনে বা পিছনে বা সামনে যদি মাইনাস থাকে তবেই আমরা 2 এর পরিপূরক করব, যদি মাইনাস না থাকে তাহলে পরিপূরক করব না। দেখেন যদি এইরকম মান থাকে তাহলে 76 কে 2 এর পরিপূরক করব, আর 17 কে 8 বিট করে দুইটা যোগ করে দিব, তাহলে হয়ে যাবে। যদি থাকে এইরকম দেওয়া আছে মান, ধরেন 47 দশমিক ও -18 দশমিক, তাহলে এই যে 18 সামনে মাইনাস আছে, তাহলে 18 কে 2 এর উপর প্রয়োগ করব, করে এটা 8 বিট করে দুটো যোগ করে দিব। এখন লেখা আছে ধরেন -22 দশমিক ও -16 দশমিক। দেখেন দুটার সামনে মাইনাস আছে, তাহলে কি করবো বলেন দেখি, কি করব,
দুটার সামনে যেহেতু মাইনাস আছে, ঋণাত্মক দুটাকেই 2 এর পরিপূরক করব, করে ওই পরিপূরক মান আমরা এখানে যোগ করে দেব। তাহলে আমরা করতে পারবো। তাহলে দেখেন, এই যে এই 3টা ম্যাথ কিন্তু আপনারা ট্রাই করবেন। এখন কথা হলো, যদি অক্টাল মান থাকে, হেক্সাডেসিমাল মান থাকে, যেই মানই থাকুক না কেন, যেই ভিত্তিতেই থাকুক না কেন, আপনারা আগে বাইনারিতে রূপান্তর করে নিয়ে সেই বাইনারি মানকে, যদি মাইনাস থাকে তাহলে 2 এর পরিপূরক করবেন, যদি প্লাস থাকে, ধনাত্মক মান থাকে, তাহলে 8 বিট রেজিস্টার করে যোগ করে দিবেন। যদি 8 বিটের বেশি হয় বাইনারি মানটা, তাহলে 16 বিট করবেন। মানে 7 বিটের বেশি হইলে 16 বিট করবেন, 15 বিটের বেশি হইলে 16, 17, 18, 19 এরকম হলে 32 বিট করবেন। আর 0 থেকে 7 পর্যন্ত, মানে 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, 5 বিট, 6 বিট, 7 বিট আছে, তাহলে 8 বিট পর্যন্ত আপনারা করতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন এখানে, যদি প্রথম সংখ্যাটা ধরেন 9 বিট হয়েছে, পরেরটা হয়েছে 6 বিট, তখন কি করবেন? 9 বিট যেটা হবে সেটাকে 16 বিট করতে হবে, আর ওই 6 বিট যেটা হবে ওটাকেও 16 বিটই করতে হবে। যদি একটাকে 16 বিট করতে হয়, তাহলে পরেরটাকেও 16 বিটই করতে হবে। তাহলে এই ছিল আমাদের পরিপূরক পদ্ধতিতে যোগ। পরবর্তী ক্লাসে আমরা যোগের মাধ্যমে পার্থক্য নিয়ে আলোচনা করব। আমাদের 3.1 সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক, পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য বা পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করা, যেটা আমাদের প্রতিটা বোর্ডেই সৃজনশীলের ঘ নাম্বার প্রশ্নে আসে। আগামী দিনের ক্লাসে যা থাকবে, ইনশাল্লাহ আমাদের পরীক্ষায় সৃজনশীলে ঘ নাম্বার প্রশ্নে সেই প্রশ্নটাই থাকবে। তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।